হ্যালো বন্ধুরা, আপনারা কি ওজন কমাতে চান কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর সময় নেই, কিংবা কঠিন সব ডায়েট চার্ট দেখে ভয় পাচ্ছেন? অনেকেই ভাবেন ওজন কমানো মানেই হয়তো না খেয়ে কষ্ট করা, কিন্তু বিশ্বাস করুন এটি একদমই ভুল ধারণা। প্রতিদিনের কিছু ছোট ছোট সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আপনি খুব সহজে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওজন কমানোর 5টি অত্যন্ত সহজ এবং পরীক্ষিত উপায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওজন কমানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো লিকুইড বা তরল ক্যালোরি এড়িয়ে চলা। আমরা অনেকেই হয়তো ভাতের পরিমাণ কমাই, কিন্তু দিনে কয়েক কাপ চিনি দেওয়া চা কিংবা দোকান থেকে কেনা ফলের রস বা কোল্ড ড্রিঙ্কস খাই। এগুলোতে প্রচুর পরিমাণে চিনি ও ক্যালোরি থাকে, যা আমাদের ওজন চোখের পলকে বাড়িয়ে দেয়। এর বদলে চিনি ছাড়া চা বা কফি খাওয়ার অভ্যাস করুন। আর সবচেয়ে ভালো পানীয় হলো জল। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান করার অভ্যাস করুন। এটি আপনার হজম শক্তি বা মেটাবলিজম বাড়াতে দারুণ সাহায্য করবে। দ্বিতীয় উপায়টি হলো রিফাইন্ড বা পরিশোধিত খাবারের বদলে লাল চাল এবং লাল আটা বেছে নেওয়া। সাদা চাল বা সাদা আটার তৈরি খাবারে ফাইবার বা আঁশ অনেক কম থাকে, যার ফলে এগুলো খেলে খুব দ্রুত হজম হয়ে যায় এবং আমাদের আবারও খিদে পেয়ে যায়। অন্যদিকে লাল চাল, লাল আটা বা ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এগুলো খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকে এবং সহজে খিদে পায় না, ফলে আপনার বারবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বর উপায়টি হলো খাবার খাওয়ার সময় আপনার প্লেট সাজানোর নিয়ম। আপনি যখন দুপুরের বা রাত্রের খাবার খাবেন, তখন চেষ্টা করবেন প্লেটের অর্ধেকটা অংশ যেন বিভিন্ন রঙের শাক সবজি দিয়ে ভরা থাকে। সবজিতে ক্যালোরি অনেক কম থাকে, কিন্তু ভিটামিন, মিনারেলস এবং ফাইবার থাকে ভরপুর। প্লেটের বাকি অর্ধেকের 1 ভাগে রাখুন ভাত বা রুটি এবং অন্য ভাগে রাখুন প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম বা ডাল। এই সহজ পরিবর্তনটি আপনার ওজন কমাতে জাদুর মতো কাজ করবে। 4 নম্বর উপায় হলো রান্নার তেলের ব্যবহার কমিয়ে আনা। আমরা অনেকেই একটু তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করি, কিন্তু মনে রাখবেন মাত্র 1 টেবিল চামচ তেলেও প্রায় 120 ক্যালোরি থাকে। তাই রান্নায় তেলের পরিমাণ কমিয়ে আনুন। ডুবো তেলে ভাজা খাবার বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন। তেল কম দিয়েও কিন্তু খাবার সুস্বাদু করা সম্ভব। তেল বোতল থেকে সরাসরি কড়াইতে না ঢেলে চামচে মেপে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। 5ম এবং সবচেয়ে জরুরি উপায়, কখনোই না খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না। অনেকেই মনে করেন খাবার একদম কমিয়ে দিলে বা উপোস করলে বোধহয় তাড়াতাড়ি রোগা হওয়া যায়। এতে আপনার ওজন হয়তো সাময়িক কমবে, কিন্তু শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়বে, চুল পড়া শুরু হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, পেট ভরেই খেতে হবে, তবে সঠিক এবং স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন ওজন কমানো কোনো এক রাতের ম্যাজিক নয়। এটি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল বা জীবনযাপন পদ্ধতি। এই 5টি নিয়ম আজ থেকেই মেনে চলা শুরু করুন। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে আপনি নিজের শরীরে একটি চমৎকার পরিবর্তন লক্ষ্য করছেন। এখন বলবো খুব মূল্যবান এবং একটি কার্যকর কথা। আপনি অনেক দিন থেকে এই ঘরোয়া পদ্ধতি মেনে চলছেন, কিন্তু আপনি খেয়াল করছেন যতটা পরিবর্তন আপনার হওয়া উচিত ছিল ঠিক ততটা হচ্ছে না। তখন আপনি দিশাহারা হয়ে পড়ছেন যে তাহলে আমি কি করব। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন বলবো যে এর কারণটা কি। আপনার যদি জেনেটিক লেভেলে এরকম ফ্যাটি চেহারার মানুষ
কয়েকজন থাকেন, বা আপনার শরীরে যদি অন্যান্য কতগুলো অসুখ থাকে, তাহলে কিন্তু সেই জেনেটিক লেভেলের যে কারণ এবং এই যে অসুখগুলো, এইগুলো আপনাকে বাধা দিচ্ছে। সেই জন্যে এই ঘরোয়া পদ্ধতিগুলো ঠিকমতো কাজ করছে না। তাহলে আপনার উপায় কি? আমি আপনাকে এখন জোর দিয়ে একটা কথাই বলবো, সেটা হলো আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান। অ্যাজ এ হোমিওপ্যাথ, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি আপনাদের একমাত্র এই কথাটিই বলবো, একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব আপনার ওই জেনেটিক লেভেলকে পরিবর্তন করা। আর ওই যে আপনার আরও কতগুলো অসুখ আছে যেগুলো আপনার হয়তো বাধা দিচ্ছে, সেগুলোকেও সারিয়ে ফেলা, এগুলো কমিয়ে ফেলার একমাত্র পদ্ধতি আছে, যেটা হলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ জেনেটিক লেভেলে কাজ করে, এটা তো কোনো ফিজিওলজিক্যাল ডোজ নয়। আমাদের হোমিওপ্যাথিক ওষুধটা হলো মানে কারেন্টের মতো, আপনাকে একটা ওয়েভ নার্ভের মাধ্যমে জিভে দিলে জিভের থেকে যে অ্যাকসেপ্টরগুলো আছে, সেই অ্যাকসেপ্টরগুলো আমাদের ওষুধ দিয়ে স্টিমুলেট করা হয়। তখন জিভের ওই অ্যাকসেপ্টর, সে নার্ভ, ওই অ্যাকসেপ্টর নার্ভকে পাঠিয়ে নার্ভের মাধ্যমে ওটা আপনার জেনেটিক লেভেলে পৌঁছে যাবে। তবেই আপনার ওই জেনেটিক লেভেল কারেকশন হবে। আর আপনার যে অসুখগুলো আছে ওগুলো তো সারবেই, মানে ওইগুলো সারানোর জন্যে এবং এই জেনেটিক লেভেলের পরিবর্তনের জন্যে আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের প্রয়োজন। তাই এবার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা যখন উঠলো, তা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি এটা তো একটু আপনাদের জানতেই হবে। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হলো ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার পদ্ধতি এবং জেনেটিক লেভেল পরিবর্তন করার পদ্ধতি। তা ক্রনিক ডিজিজ তো জেনেটিক লেভেল থেকেই অনেকটা আসে, আর যেগুলো হয় সেগুলো আপনি ঠিকমতো কমাতে পারেননি বা নানা রকম ভাবে চেষ্টা করেছেন কিন্তু ঠিকমতো পদ্ধতি অবলম্বন হয়নি, তাই সেইগুলো আপনার শরীরে আছে, সেটা যে কারণেই হোক। এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হলো কোথায় আছে? এই যে আমাদের এই যে মহাত্মা হ্যানিম্যান বা গ্রেট মাস্টার হ্যানিম্যান, হোমিওপ্যাথির জনক বা ফাদার অফ হোমিওপ্যাথি, ওনার লেখা অর্গানন অফ মেডিসিন বই, যে বই আমাদের দর্শন, হোমিওপ্যাথিক ফিলোসফি এবং হোমিওপ্যাথিক দর্শন, ওই বইতে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টের পদ্ধতি লেখা আছে। ওই বই না পড়লে কেউ কখনো কোনো হোমিওপ্যাথিক ভালো ডাক্তার হতে পারবে না। ভালো মানে হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবে না, কারণ ওটাই আমাদের একমাত্র বই যেটা পড়ে হোমিওপ্যাথিক ডাক্তার হওয়া যায়। ওই বইতে লেখা আছে এই ট্রিটমেন্টের পদ্ধতি। তা আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, সেটা আপনার পার্সোনাল ডাক্তারবাবুই হোক বা কোনো সরকারি হসপিটালেই হোক, উনি আপনার ওরকম হিস্ট্রি শুনবেন, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক লেভেলে কারোর এরকম আছে কিনা শুনে আপনাকে ওষুধ দেবেন। দেখবেন আপনার মানে, তবে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে না, আপনাকে অনেক দিন সময় লাগবে, কিন্তু আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন যে হ্যাঁ আপনার পরিবর্তন হচ্ছে, এটাই আপনি আসার কথা আপনার। এবং আপনি ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন, দেখবেন আপনার সব সেরে যাবে, সব সেরে দেখবেন আপনি এমনি রোগা হয়ে যাচ্ছেন। তখন আর আপনার অত খাবার দাবার নিয়ম বা অত কিছু মানতে হচ্ছে না। কিন্তু তাই বলে কি আপনি মানবেন না? আপনি মানবেন, তাহলে আপনার আরো ভালো উপকার হবে। আমি ছোট্ট একটা মানে আমার পেশেন্টের বর্ণনা দিয়ে আমি শেষ করব, দেখবেন কি চমকপ্রদ হোমিওপ্যাথি। একটা 20 বছরের ছেলে, সে তার পাইলস হয়েছে, মানে অশ্ব হয়েছে। সে তার বন্ধুর কাছে শুনে, তার বন্ধুর সেরেছিল, তাই বন্ধুর কাছে শুনে আমার কাছে এসছে। তা আমার কাছে এসে বলছে, ডাক্তারবাবু আমার এই পাইলসটা হয়েছে। আমি তার হিস্ট্রি নিতে যে আমি বলছি, আচ্ছা তুমি এত ফ্যাটি কেন, কি ব্যাপার? বলছে আমাদের ফ্যামিলিতে এরকম 2-1 জন আছে। তা আমি খুব মন প্রাণ থেকে চাই যে আমি খুব মন দিয়ে চেষ্টা করছি যে আমি কিভাবে এটা কমাবো। আমি জানেন জিম করি আর এই শুকনো ফল টল খেয়ে থাকি, এই ওটস টোটস সব বললো, সব ড্রাই ফ্রুটস খেয়ে আমি থাকি। তাতে আমার 160 কিলো ওজন ছিল,
তার থেকে এখন 120 কিলো ওজনে আমি আনতে পেরেছি, এর থেকে আর কমছে না। তখন আমি ওকে ওষুধ দিলাম, সব শুনে আমাদের যা সিস্টেম আছে ওষুধ দিলাম। তখন ওর ওই ওষুধটা খেয়ে ওর ওই পাইলস ওই অশ্ব সারতে লেগেছিল মাত্র 10 থেকে 15 দিন। তা আমি ওকে বললাম যে দেখো, তুমি যদি না আসো এই অশ্ব কিন্তু আবার হবে, এই পাইলস কিন্তু আবার হবে, তোমাকে অন্তত 6 মাস ওষুধ খেতে হবে। এবং সত্যিকারেই তাই, মিনিমাম 6 মাস ওষুধ খেতে হবে। তারপরে আমি তোমাকে বলবো তুমি ওষুধ কখন ছাড়বে, না হলে কিন্তু তোমাকে বারে বারে জ্বালাবে এই ওষুধ। কিন্তু ইয়াং ছেলে, অল্প বয়সী ছেলে, কমে গেছে, বা কি সুন্দর কমে গেছে। তারপরে কয়েকবার এসছে, তারপরে আমি তাকে ওষুধও দিয়েছি, মানে অনেকটা পোটেন্সির ওষুধ দেওয়া হয়েছিল, তাই সম্ভব হয়েছিল। ও যখন এসছে, অন্তত কয়েকবার ওষুধ নেওয়ার পরে যখন এসছে, তখন অন্তত 4-5 মাস হয়ে গেছে, এর মধ্যে আর আসেনি। তা যখন এসছে আমি দেখে বলছি, আরে এ কি, তোমার কি কোনো তোর কি কোনো অসুখ হয়েছে? তুই এরকম হয়ে গেছিস কেন? বলে কেন, আমি তো এরকমই হয়েছি, আপনার ওষুধ খাওয়ার পরে আমি ওরকম মেনে চলি, সব করি, আমার ওষুধ খাওয়ার পরে আমি এরকম হয়েছি। বলে তোর ওজন কত এখন? শুনলে কিন্তু অবাক হবেন না, আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবেন না। 53 কিলো। তাহলে 120 কিলো থেকে 53 কিলো। তারপর আমি তাকে সেই অশ্বের ব্যাপারটা একটু বেড়েছে বলে আবার এসছে, না হলে আসতো না। তা আমি তাকে আবার একটা ওষুধ দিলাম, দিয়ে বললাম দেখো, তোমার কিন্তু এরকম করলে কিন্তু এই অসুখ সারানো যাবে না, তোমার এই দেখো তোমার কত সুন্দর কাজ হয়েছে, এরপরে কিন্তু আবার ফিরে আসবে। ও তখন কর্মসূত্রে কেরলে গেল। তা কেরলে যে ওখানে ও হোটেলে কাজ করতো, তা সেই কেরলে যে তারপরে যখন ফিরেছে, অন্তত 3-4 বছর পরে তারপরে আমার কাছে এসছে, দেখি আবার ওরকম তার অবস্থা, ওরকম অবস্থা। আমি দেখেছিস, আমি তোকে বললাম যে ওষুধগুলো চালিয়ে যা। তা বললো হ্যাঁ ডাক্তারবাবু, আবার আমি চালাবো, আমি এখন চালাবো, আমি এখানে ব্যবসা কাণ্ড করছি, আমি আর ওখানে যাব না, আমি এখন আসতে পারবো আপনার কাছে। তারপরে এখন আবার ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়ে আবার অনেকটা কমেছে। এইবার বলেছে যে আমি আপনার এই ওষুধ আর ছাড়বো না। ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।